সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির নেতৃত্বে সদর হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। ৩ মে শনিবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কে বিতর্কে জড়ান। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল আহমেদ মানিক বলেন, আমি রোগীর সাথে সেখানে উপস্থিত ছিলাম। কারা ভাঙচুর করেছে তা আমি জানি না। আমি যেহেতু ডাক্তার সদর হসপিটাল অনেক সিসি ক্যামেরা আছে, অনেক ক্যামেরা ছিল ওখানে, অনেকে ভিডিও করছে। যদি কোথাও কোনো প্রকার কোনো ভিডিওই আমার এই ভায়োলেন্স সম্পর্কে কিঞ্চিত সরিষা দানা পরিমাণ আমাকে জড়িত দেখে বা আমাকে জড়িত থাকার প্রমাণ করতে পারে, তাহলে আমি এই সাতক্ষীরাবাসী যে সাজা দেবে, যে আমার প্রতি যে স্টেপ নেবে, আমি মাথা পেতে নিতে আমি বাধ্য।